নবীজিকে 3 দিন পরে কেন দাফন করা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে জিন্দা নবী বুঝানোর জন্য শব্দ চয়নটা করছেন ইন্তেকাল শব্দটা। 6 লক্ষ মানুষ মুসলমান প্রিয় নবীজির ইন্তেকাল শরীফের পরে জানাজা পড়তে আসছিল, কিন্তু নবীজির জানাজার ইমামতি করার অধিকার কারো। তখন তারা সবাই লাইন ধরে দাঁড়াইছে, সোজা এক লাইন, এক কাতারের পিছনে আরেক কাতার না, সবাই মিলে এক লাইন। ফাদাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালানি ইউসাল্লুনা আলাইহি। নবীজির উপরে দুরূদ সালাম পড়ছে, সালাতু সালাম পড়ছে, তাকবীর দিয়েছে, যার যার ব্যক্তিগত। একজন গেছে গিয়ে নবীজি সালাতু সালাম দিছে, উনি বের হইছে, আরেকজন ঢুকছে, উনি বের হইছে, আরেকজন ঢুকছে। আর সময়টা কি? আবেগের সময় না এটা। এইভাবে 6 লক্ষ মানুষ একজনের পরে একজন নবীজির উপরে সালাতু সালাম পড়ছে। 6 লক্ষ মানুষ নবীজিকে সালাতু সালাম দিতে 2-3 ঘন্টায় বা একদিনে কাভার হওয়া সম্ভব? মূল 3 দিন দেরি হওয়ার পিছনে এটাই হলো কারণ যে সমস্ত সাহাবীরা সবাই নবীজিকে সালাতু সালাম জানাইছে।